বিচারের নামে শুরু হয়েছে রাজাকারদের সালিশি সভা, যেখানে আমি তদন্তকারী কর্মকর্তা, আমি বিচারক, আমি ডিফেন্স লয়ার, অর্থাৎ যাকে অভিযুক্ত করা হয়েছে তার পক্ষে আমি লড়ব। কেন বলছি এই কথা? রাজাকার মানে কি? রাজাকার শব্দের অর্থ ছিল স্বেচ্ছাসেবক আরবি ভাষায়, কিন্তু 1971 সালে প্রেক্ষাপটে রাজাকার শব্দটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ। এবং কিছুদিন আগ পর্যন্ত তুই একটা রাজাকার, এটা ছিল সবচেয়ে ঘৃণিত গালি। সেই রাজাকারগণ তাজুল ইসলামের নেতৃত্বে ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার নামে অভিযোগ দাখিল করেছে। শেখ হাসিনা অপরাধ করে থাকলে অবশ্যই অভিযোগ দাখিল করা যায়, শেখ হাসিনা কিংবা কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাঙ্গারু কোর্টে এই রাজাকারগণই তদন্তকারী কর্মকর্তা, এই রাজাকারগণই বিচারক, এবং এই রাজাকারগণ ডিফেন্স লয়ার, অর্থাৎ যিনি অভিযুক্ত তার পক্ষে সওয়াল করবেন, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করবেন। অবশ্য ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেটা তো রাজাকারদের পৃষ্ঠপোষক। সুতরাং এই ক্যাঙ্গারু কোর্টে ক্যাঙ্গারুরা কিছুদিন লাভ হবে, কিন্তু তারা শেখ হাসিনার কিচ্ছুটি করতে পারবে না। রাজাকার সবসময় রাজাকারই থাকবে। তাজুল ইসলাম, যার বাবা ছিল কুখ্যাত রাজাকার শফিকুল ইসলাম, ওই রাজাকারের বেটা শেখ হাসিনার কিচ্ছু করতে পারবে না।